বাহ, নারকেল, ঠিক আছে। এই যে কিছু ফল দিয়েছে, আমার ভাই নিয়ে এসেছিল। দেখো সকালবেলা কিন্তু তারপরের দিন কিন্তু আমি সকালবেলা এই যে আম কাঠ বের করতে লেগে পড়েছি। আম কাঠগুলোকে ভালোভাবে রোদ দিব, কারণ একটু হোমও করবো। আমার ছাড়াতে বসে গেছি, কারণ নারকেলের যে দাম, বাবা বাবা। তো যাই হোক, ফৌজিবাবুকে আমি বলেছি নারকেল কিনতে, না তাও কিন্তু ও দুটো নারকেল বাজার করে পাঠিয়েছে বলছে, জানি না কি ভার সমস্ত বাজার করে দিয়ে গেছে, যেহেতু ফৌজিবাবু ফোন করে বলেছে। আর যেহেতু ও দাদা নাই বাড়িতে, তার জন্য কিন্তু দেওয়ার মশাইয়ের দায়িত্ব সহকারে সমস্ত বাজার দেওয়ার মশাই করেছে। আর এগুলো বাবার বাড়ি থেকে এসছে, ঠিক আছে। তো চলো সবটাই তোমাদের শেয়ার করবো, আমার কার্তিক সোনার কিভাবে পূজা পাঠ হয় সবটাই শেয়ার করবো, ওকে। ভীষণ কাজ করে দিয়েছে, মানে অনেক অনেক কাজ করে দিয়েছে, ভীষণ খুশি আমি তাতে। আর এই দেখো কার্তিক সোনার জন্য কিন্তু মা আমার নিয়ে এসছে, গাড়ি নিয়ে এসছে, স্লেট খড়ি নিয়ে এসছে। আমার খুব ভালো লাগছে সত্যি। আমাদের যখন শোনা হবে তখন হয়তো কিন্তু আরও অনেক কিছু তার মামা বাড়ি থেকে দিবে। আমি তো সেই খুশি, ছোট বেবি যখন হবে খুব তাড়াতাড়ি। আর সোনার নাকি আজকে জন্মদিন, মানে সোনার আজকে পুজো হবে, কার্তিক সোনার। তো খাবো না, চলে যাবো, যেহেতু আমার দেরি হয়ে যাবে, তার জন্য আর কি। অলরেডি কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু দেখাতে পারিনি, যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। পরিবাবু কিন্তু ছুটি ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য ভীষণ মনটা খারাপ। তো জানি না, তারপরেও কিন্তু জানো তো, মন খারাপ হলেও কি, যেহেতু আমি তাকে তুলে পুজো করেছি, তার জন্য আমি তাকে কনকাঞ্জলি দিয়ে দিলাম। তার জন্য তার কাকু এসে ভাসিয়ে দিবে। আর তার কাকু নিয়ে যাবে। আর তার বলে দিয়েছে, আবার আমার দেওয়ার না হাজারবার ধরে বলছে, বৌদি কাকুকে ভাসাতে নেই, করতে নেই। আমি দেখ তো দাবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হবে, প্রচুর কষ্ট লাগবে। যখন তোমার সন্তান হবে, তার যদি শরীর খারাপ করে বা কোনো কিছু হয়, তখন তোমার কষ্ট হয়। বলছে হ্যাঁ, তার জন্য। তো এক সপ্তাহ পরে যে ছুটিটা ভরেছিল, ও কিন্তু স্যাংশন হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আমার কার্তিক সোনার বাবা আসবে। তো একজন এখানে কমেন্ট করেছে যে কার্তিক সোনা যদি বাবা না থাকলো তো কি হয়েছে, ডিউটিতে থাকছে তো কি করবে বৌদি, তার মা তো আছে, পুজো কিন্তু করতে হয় ওই দিন। তো তার জন্য কিন্তু তোড়ঝোড়ো করে পুজো করা, একদিন দুদিনের মধ্যেও এত আয়োজন করে। তো যাই হোক, প্রসাদ কিন্তু খেয়েছে মাটির ঘরে সবাই, আমি কিন্তু ভিডিও করতে পারি। বাহ, অসাধারণ। এদিকে তাকা পুচু, ক্যাট ক্যাট করছে এত রাত তোমার। তো চলো এখন কিন্তু সবজি কাটতে বসবো। আর যেহেতু আজকের দিনটাই শুধু আমার ঘরে আমিষ খাওয়া হবে, মানে মাছ আছে, মোরলা মাছ, কিন্তু নিরামিষ, মানে কি বলবো তোমাদেরকে, খাওয়া হবে না কাল থেকে, যেহেতু সোমবার কার্তিক পূজা আছে, আমি কার্তিক পূজা করবো। আর মেয়েকে, যাই হোক। তো বোন আমার বাবার বাড়িতে কী কী দিয়েছে তোমাদের থেকে, এই যে আমার ওষুধ, আমার মা বানিয়ে মানে এই করে নিচ্ছে। এই যে একটা নারকেল, ঠিক আছে। এই যে কিছু ফল দিয়েছে, আমার ভাই নিয়ে এসেছিল, মানে তার মধ্যে একটা একটা নিয়েছি। এই লেবু আমি কটা নিয়ে এসেছি, একটা আপেল নিয়ে এসেছি, বেশি নিয়ে এসেছি, আমার ঘরেও আপেল আছে বলে। এই যে মা দিয়েছে সবচেয়ে উপকারী জিনিস, এই যে কাঁচা হলদি, ঠিক আছে। তো চলো আর কি দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমার পছন্দের, মানে যেটা না খেলে নয়, যেটা না খেলে আমি একদম টিকতে পারবো না, আমার খুব পছন্দের লাউ ডাঁটা। তো লাউ ডাঁটা আলু বেগুন কাঁচকলা দিয়ে একটু সিদ্ধ ঝোল করব, আর মোরলা মাছের ঝাল মাছ করবো, আর বড়ি ভাজবো, তো হয়ে যাবে আমার রান্না। তো যাই হোক, চটপট করে করব। আর দেখো লাউ ডাঁটাগুলো কত সুন্দর নরম, আর কি সেই স্বাদ লাগে। আর বাবার বাড়ি থেকে মানে এক সিজন পুরো উঠে গেছে সমস্ত সবজি, এরপরে আবার নতুন করে লাগিয়েছে, সেগুলো হবে তখন দিয়ে পাঠাবে। এখন আর আপাতত কোনো সবজি নেই, তার জন্য আমি নিয়ে আসিনি। তো যাই হোক, আরও 15-20 দিন পরে শুরু হবে সবজিগুলো, মানে ভালোভাবে খাওয়ার মতন। তো চলো, আর বোন কি দিয়েছে তোমার দেখে দিই। হ্যাঁ, আমার বোন দিয়েছে এই যে একটা ব্যাগ। তো আমি টাকা দিয়ে দিয়েছি, সবসময় তো আর ওর কাছ থেকে এমনি নেওয়া যায় না, নিজেকে খারাপ লাগে। আর আর হচ্ছে একটা ব্লাউজ বাকি ছিল কাটিং করা, তো ওটা কাটিং করে বোন রেডি করে দিয়েছে। আর ছাতা গেছিলাম নিয়ে। আর বাবার বাড়ি থেকে 4টা লেবু নিয়ে এসেছি, পাতি লেবু বাবার বাড়িতে অনেক হয়েছে, কে যায়, ওই যে জোকের ভয় আমার না,
গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি কিন্তু আমার পরিচয় দিতে ভুলে গেছি, রোজই কিন্তু ভুলে যাই। এইটা ভুলে গেলে কিন্তু হবে না। kuhu.asis9.9 চ্যানেল থেকে আমি কুহু। আর যারা ফেসবুক থেকে দেখে রাখছো সেটা কিন্তু দেখছো, কুহু ব্লগ নামে পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অ্যান্ড কমেন্ট করো, শেয়ার করে দিও। শেয়ার করে পাশে থেকো, তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে ভিডিও করার জন্য। তো চলো এখন কিন্তু স্কুটি নিয়ে যাব, ঠিক আছে, বাজার করতে। আর ভীষণ ঠান্ডা লাগছিল জানো তো বন্ধুরা, ভীষণ ঠান্ডা। কয়েকদিন ধরে কিন্তু বাজারপাতি শেষ, মানে ফুরিয়ে গেছে, আমাদের বাড়ন্ত বলে। তো এই দেখো আমি কিন্তু অন্নপূর্ণাতে এসে কিন্তু কী কী বাজার নিয়েছি সেটাই তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর এই দিকে দেখো, এই যে সন্ধে হয়ে গেছে, তো আমি কার্তিক ঠাকুরের জন্য ফর্দটা তোমাদের একটু শেয়ার করে দিলাম। সকালে কিন্তু নিয়ে এসেছি সমস্ত কাজ সারার পরে। আর এইটা কিন্তু আমার কাছে অনেক বড় দায়িত্ব। আর এইদিকে দেখো সকালবেলা কিন্তু, তারপরের দিন কিন্তু আমি সকালবেলা এই যে আম কাঠ বের করতে লেগে পড়েছি। আম কাঠগুলোকে ভালোভাবে রোদ দিব, কারণ একটু হোমও করবো আমার। হ্যাঁ রেখে দিন ওখানটা, আমার জায়ের মেয়েকে দিয়ে দিন, বড়টাকে। হ্যাঁ লাগিয়ে দিন। দেখি তোর মেহেন্দি, দেখি দেখা আছে মেহেন্দি কেমন ছয়টা ঘড়ি খেয়ে আমার ইচ্ছা আছে। দেখো বাবার বাড়ি থেকে যে কিন্তু নিয়ে এসেছিলাম নারকেলটা, সেটাই ছাড়াতে বসে গেছি, কারণ নারকেলের যে দাম বাবা বাবা। তো যাই হোক ফৌজিবাবুকে আমি বলেছি নারকেল কিনতে না, তাও কিন্তু ও দুটো নারকেল বাজার করে পাঠিয়েছে বলছে, জানি না, দেখলে বুঝতে পারবো। আর নারকেল কিন্তু প্রচণ্ড দাম বলে আমি কিন্তু এই যে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে, এটাও কার্তিক সোনাকে দিয়ে দিব। কি ভার। তার আগের দিন কিন্তু কার্তিক পুজো হবে বলে মা কিন্তু সমস্ত বাজার করে নিয়ে এসছে। আর পেটিটা কিন্তু যে আমি কোলে নিয়ে এসেছিলাম, আমার দেওয়ার মশাই কিন্তু সমস্ত বাজার করে দিয়ে গেছে, যেহেতু ফৌজিবাবু ফোন করে বলেছে। আর যেহেতু ও দাদা নাই নাই বাড়িতে, তার জন্য কিন্তু দেওয়ার মশাইয়ের দায়িত্ব সহকারে সমস্ত বাজার দেওয়ার মশাই করেছে। আর এগুলো বাবার বাড়ি থেকে এসছে, ঠিক আছে। তো চলো সবটাই তোমাদের শেয়ার করবো, আমার কার্তিক সোনার কীভাবে পূজা পাঠ হয় সবটাই শেয়ার করবো, ওকে। আর এইদিকে দেখো আমার দুষ্টু মেয়ে কিন্তু খুঁজছে খালি কিটা খাবে কিটা করবে, মানে খাবে না তো ঢের, শুধু খালি জিনিস হালটাবে, জানো তো। এই রোগটা আমার ভীষণ লাগে, বদমাশি করে প্রচুর পরিমাণে। আর এইদিকে দেখো কার্তিক সোনার পুজো হবে, তার জন্য কিন্তু কাঁসা বাসন এক বস্তা বের করেছি, এগুলো কিন্তু মাঝামাঝি করতে হবে, যেহেতু পূজায় লাগবে। আর আমার সত্যি কথা, আমার যেহেতু সব কিছু আছে, আমি কেন লোককে তেল দিব বা বলবো আমাকে মেজে দে বা দিয়ে দে। তো যাই হোক এই চুনখুটিটা দেখে না খুব মনে পড়ে, আমার বাবার বাড়িতে না চুনখুটিও পর্যন্ত দিয়েছে। তো যাই হোক বুড়ো বয়সে কিন্তু পান খাবো আমি, আমার পান খাওয়ার কিন্তু ভীষণ শখ, পান খেতে আমার সেই লাগে জানো তো বন্ধুরা। আমার মা যতক্ষণ থেকে এসছে কাজ বন্ধ করেনি, সত্যি বলছি। আমার মা ভীষণ কাজ করে দিয়েছে, মানে অনেক অনেক কাজ করে দিয়েছে, ভীষণ খুশি আমি তাতে। আর এই দেখো কার্তিক সোনার জন্য কিন্তু মা আমার নিয়ে এসছে, গাড়ি নিয়ে এসছে, স্লেট খড়ি নিয়ে এসছে, আমার খুব ভালো লাগছে সত্যি। আমাদের যখন সোনা হবে তখন হয়তো কিন্তু অনেক আরও অনেক কিছু তার মামা বাড়ি থেকে দিবে, আমি তো সেই খুশি, ছোটো বেবি যখন হবে খুব তাড়াতাড়ি। আর আমি সেই খুশি, এক্সাইটেড সিরিয়াসলি। আমার মা কিন্তু বারবার ধরে কিন্তু বলছে যে ছোটো বেবির জন্য, মানে কার্তিক সোনার জন্য সব কিছু নিয়ে এসছে। আর খড়ি পাচ্ছি না, ঠিক আছে। খড়ি কিন্তু যারা কার্তিক দিয়েছে তাদের একজন হচ্ছে দিয়েছে আর কি, কার্তিক সোনার কে যারা বসিয়েছে তারাই একজন দিয়ে গেছিলো পরে আর কি। আর আমার কিন্তু খড়িটা আমার বোনের ঘরে চলে গেছে, যেহেতু আমার বোনের ঘরেও কার্তিক পুজো হচ্ছে তার জন্য আর কি। সমস্ত বাজার হয়ে গেছে এই যে। সোনার নাকি আজকে জন্মদিন, মানে সোনার আজকে পুজো হবে কার্তিক সোনার। তো জানি না, বলেছে বামন ঠাকুর সোনার মাকে কিন্তু সমস্ত রান্নাবাটি করতে হবে, তো তার জন্য কিন্তু আমি লেগে পড়েছি। আর মা মানেই তো অন্নপূর্ণা, সত্যি কথা আমরা প্রত্যেকটা মাকে কিন্তু অন্নপূর্ণার সঙ্গেই তুলনা করি। তার কারণ একটাই, আমি কিন্তু এখানে জানো তো দুটো হাতে দুটো নাড়ছিলাম, ঠিক আছে, তো দেরি হয়ে যাচ্ছিলো বলে। তো আমার না, আমার মা বলছিল তুই এত তাড়াতাড়ি করার চেষ্টা করছিস আর এদিকে দেরি হয়ে যাচ্ছে, এরকম বলছে। তো যেহেতু আমাকে হেল্প করে দেওয়ার কেউ নেই, প্রথম কথা আমার শাশুড়ি মায়ের ছোঁয়া হবে না এখানে,
বিশেষ করে কার্তিক সোনা রান্নার জন্য আর কি, কার্তিক সোনা যা খাবে সেগুলো বানাতে হবে, কিন্তু বানাতে না বলেছে, মানে ছুঁতে না বলেছে আমার শাশুড়ি মাকে। তো যাই হোক, আর এদিকে দেখো আমি দুদিকে সুজি আর একদিকে পায়েস কিন্তু বানাচ্ছিলাম, পুজো করে নিয়েছিলাম গ্যাস চুলাকে প্রথমে। তো যাই হোক, আর এইদিকে দেখো চটপট করে কিন্তু এখন আমি পা হাত পা ধুয়ে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আলতা পরে নিচ্ছি, যেহেতু আমাদের সন্ধেবেলা পুজো হবে। আর বামন ঠাকুর আবারও একটা আমাদের কার্তিক পুজো করে আবারও একটা কার্তিক পুজো করতে যাবে, তার জন্য আর কি। আর এইদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেলে বামন ঠাকুর বলছিল যে পুজো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি প্রসাদ খাবো না, চলে যাব, যেহেতু আমার দেরি হয়ে যাবে, তার জন্য আর কি। দক্ষিণে গণপতায় নমঃ পশ্চাৎ ক্ষেত্রবলায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধে অনন্তায় নমঃ মধ্যে বিষ্ণবে নমঃ সম্মুখং পূজিত ভগবান বিষ্ণুরূপী তং কার্তিক দেবতায় নমো নমঃ। আলতা পরেছিলাম তোমরা দেখেছো, এখন কিন্তু আমি রেডি হয়ে বসে পড়েছি। অলরেডি কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু দেখাতে পারিনি, যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই প্রথম কথা, আর ভিডিও করি তার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করে বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোকেরা, শুধু আমার বর বাদে আর আমার বাচ্চা বাদে। তো যাই হোক, তার জন্য আর কি। শ্বশুরমশার কথা তো বাদ দাও, তার কথা বাদ দাও, সে কিছু বলে না প্রথম কথা। তো যাই হোক, তার জন্য কিন্তু এই যে আমি রেডি পুরো টোটালি, সমস্ত পুজো কমপ্লিট। এবার কিন্তু যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমরা হোমের জন্য সব কিছু আয়োজন করব। তো সমস্ত কিছু আমি রোদে দিয়ে রেখেছিলাম, তো শাশুড়ি মা সেগুলো এনে দিল ছাদ থেকে। আর কিছু কাঠ হচ্ছে বাকি ছিল, যেগুলো সাই কাঠ টাঠ যেগুলো যজ্ঞের জন্য লাগে আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো হোম হবে। পুজোবাবু থাকলে খুব ভালো হতো, জানো তো, সকালবেলা পুজোবাবু কিন্তু আসার কথা ছিল 6 মাস পরে। পরিবাবু কিন্তু ছুটি ক্যান্সেল হয়ে গেছে, তার জন্য ভীষণ মনটা খারাপ। তো জানি না, তারপরেও কিন্তু জানো তো, মন খারাপ হলেও কি হয়েছে, রাতের বেলা না পুজোর শেষে ফোন করেছিল, একটা খুশির খবর দিয়েছে, তোমাদের বলবো, ব্লগটা দেখতে থাকো তবেই কিন্তু জানতে পারবে, নাহলে তো জানতেই পারবে না কন্টিনিউ। তো সত্যি কথা বলতে কি জানো তো, নিজের মানুষটা যদি আসতো না খুব ভালো হতো। অ্যাকচুয়ালি বামন ঠাকুর বলেছে না যে কার্তিক সোনার জন্মদিনেই কার্তিক পুজো করতে হবে, যেহেতু আমাকে দিয়ে গেছে সবাই, আর যদি আমি তুলে করতাম তাহলে যে কোনো ডেটে আমি করতাম। তো তার জন্য চলো এখন কিন্তু কনকাঞ্জলি দিয়ে দিব, নাকি বিসর্জন ঠাকুর রাখতে নেই, আর আমি কিন্তু ঠাকুর রাখবো না, যেহেতু আমাদের রাখতে না বলেছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এদিক ওদিক চলে যাই, বাচ্চাকে কে খেতে দিবে, তাকেও, সেও তো আমার সন্তানের মতন, যেহেতু আমি তাকে তুলে পুজো করেছি, তার জন্য আমি তাকে কনকাঞ্জলি দিয়ে দিলাম। তার জন্য তার কাকু এসে ভাসিয়ে দিবে, আর তার কাকু নিয়ে যাবে। আর তার বলে দিয়েছে, আবার আমার দেওয়ার না 1000 বার ধরে বলছে, বৌদি কাকুকে ভাসাতে নেই, এ করতে নেই। আমি যে দেখ, তো দাদা বলেছে তুই করে দে এইটা। আর যেহেতু গাছে তুলে দিয়ে আসবো, জানো তো পাখি হাগে, এগুলো আরও বেশি মহাপাপ, তাই বামন ঠাকুর বলেছে, তার জন্য আর কি। আমি আমার ছোটো বেবি হলে, মানে আমার কার্তিক সোনা আবার ঘুরে আসলে আমি আবার কার্তিক পুজো করব, এটা আমি বলেছি, এবং খুঁজিবাবুও বলেছে। তো তার জন্য আমাকে 1000 বার ধরে আমার দেওয়ার জিজ্ঞেস করছিল যে কার্তিক সোনা হলে তুমি পুজো করবে তো বৌদি, বারবার ধরে বলছে কাকুকে ভাসাতে নেই, করতে নেই। আমি যে তুমি ভাসিয়ে দাও, তো কিছু করার নেই, এই জন্য। আর এইদিকে দেখো আমার মা কিন্তু সবগুলো কিন্তু ভরে দিচ্ছে, যেহেতু আমার আরেকজন দেওর মশাই কিন্তু নিয়ে যাবে এগুলো ভাসিয়ে দিতে। পুজো যেহেতু হয়ে গেছে, বিসর্জন হয়ে গেছে, তার জন্য কিন্তু কোনো কিছু রাখবে না। আর এক রাতের পুজো, তো তার জন্য আর কি। সত্যি কথা বলছি, রাখতে নেই। আর আমাকে বামন ঠাকুর যখন এতবার ধরে বলছে, আমার যে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমার কাকি শাশুড়িও যে একজন, আমার যে দেওর মশাই হয়েছিল, তখন কিন্তু 12 বছর ধরে কিন্তু কোনো সন্তান হয়নি, তার জন্য কিন্তু কার্তিক পুজো করেছিল, কেউ একজন দিয়ে গেছিল। তারপরে কিন্তু কার্তিক সোনাকে ভাসিয়ে দেওয়া হয়, তার 1 বছর পরে কিন্তু আমার দেওর মশাই হয়, ঠিক আছে, তার জন্য কিন্তু। তো বলছিল কাকি শাশুড়ি যে ভাসিয়ে দিতে হয়, বৌমা ভাসিয়ে দিবে, কারণ গাছে তুলে দিলে না কাকপক্ষী হাগু, এটা আরও মহাপাপ। যখন বৃষ্টিতে ভিজে যাবে, চুল ছিঁড়ে যাবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হবে, প্রচুর কষ্ট লাগবে। যখন তোমার সন্তান হবে, তার যদি শরীর খারাপ করে বা কোনো কিছু হয়, তখন তোমার কষ্ট হয়। বলছে হ্যাঁ, তার জন্য ভাসিয়ে দিয়েছি। সত্যি কথা বলছে, ভীষণ মায়া লাগছিল ভাসাতে, আমার একটু ইচ্ছে করছিল না, যেহেতু সোনার বাবা আসেনি পুজোতে, তার জন্য আর কি। প্রচণ্ড মন খারাপ হয়েছিল। আর ফৌজিবাবু কিন্তু রাত্রিবেলা আবারও ফোন করে বলেছে যে 1 সপ্তাহ পরে বাড়ি আসবে, মানে কার্তিক পূজার দিনে আসার কথা ছিল, ছুটি ক্যান্সেল হয়ে গেছিলো, তো 1 সপ্তাহ পরে যে ছুটিটা ভরেছিল, ও কিন্তু স্যাংশন হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আমার কার্তিক সোনার বাবা আসবে। তো একজন এখানে কমেন্ট করেছে যে কার্তিক সোনা যদি বাবা না থাকলো তো কি হয়েছে, ডিউটিতে থাকছে তো কি করবে বৌদি, তার মা তো আছে, পুজো কিন্তু করতে হয় ওই দিন, তো তার জন্য কিন্তু তোড়ঝোড়ো করে পুজো করা।
একদিন দুদিনের মধ্যেও এত আয়োজন করে। তো যাই হোক, প্রসাদ কিন্তু খেয়েছে মাটির ঘরে সবাই, আমি কিন্তু ভিডিও করতে পারিনি, তার জন্য সরি তোমাদেরকে। আর মা দেখো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললো বাড়ি আর কি। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে আমার স্কুটি যখন ধুইছি তার জন্য ফৌজিবাবুর বাইকও ধুয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।